দেখছো তোমার আব্বার ভাড়া করা গুন্ডারা আমাদেরকে মায়েরা কি করছে, হাত পা সব ভাঙে দিচ্ছে। জি আপু, আপনার বাবা সজীব বাহিনীদেরকে পাঠিয়ে আমাদের প্রচুর দিলিয়েছে। চুপ! একটা মিথ্যা কথা বলবেন না আমাকে। আমার বাপ তো এখানে ছিলই না, কেন অপবাদ দিচ্ছেন? তোমার বাবার যাওয়া লাগে সেখানে? তুমি চলে আসার পর তোমার বাবার গুন্ডারা গিয়ে আমাদের সবাইকে মারছে। কোনো প্রমাণ আছে যে আমার বাপের লোকজন মারছে? আমরাই তো প্রমাণ, আরো প্রমাণ লাগবে? আপনার তো মিথ্যুক, ভণ্ড। আর আপনার যেসব কাজকর্ম করে বেড়ান না, আপনাদের তো এলাকার লোকজন যে পিটায় পুলিশের কাছে দেন, এটা আপনাদের 14 গোষ্ঠীর ভাগ্য। জীবনেও না। আমরা এলাকার উন্নয়নের জন্য কথা বলি, আমাদেরকে কেন এলাকার লোকজন মারবে, পুলিশে দিবে? উন্নয়নের কাজ করলে এই অবস্থা হয়? আচ্ছা যাই হোক, তোমাকে একটা কথা বলতে আসছি। নেহা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি শুধু একবার আমার হাতটা ধরো, আমি সারা জীবন তোমার হাতটা ছাড়বো না। হাত ছাড়বেন না? হাতটা ধরতে পারছেন কখনো? আপনি যদি পৃথিবীর একমাত্র পুরুষ হন না, তারপর আমার হাতটা আমি আপনাকে দিব না। আমি আপনাকে ভালোবাসবো না, বুঝতে পারছেন? তুমি কিন্তু ওয়াদা বরখেলাপ করতেছো। কিসের ওয়াদা? কার ওয়াদা? কে করছে আপনাকে ওয়াদা? তুমি তোমার আব্বুর সাথে যাও না ইলেকশনের আগে আমার কাছে ভোট চাইতে? হ্যাঁ গেছি তো। তখন তো ওয়াদা করছিলা তুমি সবার স্বপ্ন পূরণ করবা। আমার একমাত্র স্বপ্ন ছিল তোমাকে বিয়ে করা, এই জন্যই তো তোমার আব্বুকে ভোট দিছি। নাইলে ওই দুর্নীতিবাজে ভোট দেয় কেউ? শোনেন, আমরা গিয়ে ওয়াদা করছি এলাকার উন্নয়ন করার জন্য, মানুষের স্বপ্ন পূরণ করার জন্য, কারো ব্যক্তিগত স্বপ্ন পূরণ করার জন্য কেউ ওয়াদা করে নাই। তো সেটা তো ক্লিয়ার করে বলো নাই তখন। একদম ফাজলামি করবেন না আমার সাথে। আর আমার বাবারে নিয়ে নেক্সট টাইম কিন্তু উল্টাপাল্টা কথা বলবেন না। সে তো একটা দুর্নীতিবাজ, সত্যি কথা বললে উল্টাপাল্টা হয়ে গেল, তাই না? আমি না আপনাকে লাস্ট বারের মতো ওয়ার্ন করতেছি, আপনি যদি আমার বাবাকে নিয়ে আর কখনো উল্টাপাল্টা কথা বলছেন, আপনি তখন দাঁড়ায় থাকতে পারতেছেন। আমি কিন্তু আপনার এমন ব্যবস্থা করবো, আপনি কিন্তু বাসা থেকে বেরোতে পারবেন না। বসে বসে আন্দোলন করব, দেখো সামনে কি হয়। আর তোর না বলে হাত ছিলা গেছে, ব্যান্ডেজ করতে হয়। আপনি তো বললেন ভাই অভিনয় করার জন্য। আয় দর্শকবিন্দু, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনশন চলছে, সবাই না খেয়ে বসে আছে, কিন্তু ভাই কমিশনার তরমুজের দাম বাড়ুক বা কমুক, আচ্ছা ঢাকার না, এগুলো আমরা কথার পর কি আছে? আমরা কোনো দল করি যাবে কথা বলে। ভাই অনশনের সময় খাবারই খাম দিব। আরে পানি খাইতেছি না, গুলি করবো। গুলি গরম দেবো না ভাই। আমাদের দাবি, আমাদের দাবি, আমরা অপেক্ষা করছি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। সিন্ডিকেটের কালো হাত, সিন্ডিকেটের কালো হাত, সিন্ডিকেটের কালো হাত। থামো থামো তোমরা। আরে বাবারা, তোমরা তো আমার এলাকার মানুষ নাকি? তোমাদের সুখ দুঃখ দেখার দায়িত্ব আমার। তোমাদের জন্য আমি একটা অফিস বানায় রাখছি, কোনো নালিশ থাকলে গিয়ে ওইখানে বলবা। তা না কইরা যে রাস্তা বন্ধ কইরা সাধারণ জনগণের অসুবিধার সৃষ্টি কেন করতেছো রে বাবা? অনেক হয়েছে চাচা, বলা শেষ হলে এবার আমরা একটু বলি। আমরা যদি আপনার এলাকার মানুষ হইতাম, আমরা যে শান্তিতে নাই সেটা তো আপনি খুব ভালো করে জানতেন। আপনার তো কোনো খবরই নাই। হ্যাঁ বিজান, তুমি বয়স কম তোমার, তুমি এত কিছু বুঝো না, জানো না। এলাকার মানুষ সুখে আছে কি দুঃখে আছে এটা তুমি জানবা কিভাবে? এটা তো জানি আমি। তুমি আসো এক তরমুজের দাম বাড়লো কেন সেইটা নিয়ে পড়ে আছো। আরে বাবা, তরমুজের দাম বাড়া ছাড়াও এলাকায় তো আরো অনেক সমস্যা আছে, সেগুলোর সমাধানও আমাকে করতে হয়। একলা মানুষ এক হাতে কত কিছু করতে পারে। সেটাই কাকা, একলা মানুষ কয়দিক সামলাইবেন? বয়স হয়েছে, এবার দায়িত্ব ছাড়েন, দায়িত্ব তরুণ প্রজন্মরে দেন। মিজান ভাই, মিজান ভাই।